হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আছি জয়া শিলিগুড়ি দিয়ে। বুধবার দিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। কোথায় যাচ্ছি বলো তো? সবাই মিলে চলে যাচ্ছিলাম বিহারের মণিহারি ঘাটে, গঙ্গা ঘাটে। দিনক্ষণ খুবই ভালো, কিন্তু বিহারে ঢুকতেই কুয়াশায় ভরা রাস্তা কাটা যেখানে 4 ঘন্টা, সেখানে লেগে গেছে গাড়ি চালাতে চালাতে 6 ঘন্টা। কেন বলো তো? দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। আর জানো তো, ফ্যামিলির সবাই মিলে যাওয়াটা বেশ একটা মজার ব্যাপার। আর সেই কুয়াশা ভরা সকাল দেখতে দেখতে কখন যে রাস্তা পার করে ফেলছিলাম বুঝতে পারছিলাম না। শীত মনে হচ্ছিল গায়ের ভেতরে জড়িয়ে যাচ্ছে। সকাল 5টার সময় বেরিয়েছি। এই যে মা, আর এই দেখো বাবাই, ওই যে বাবা, আর এখানে তাতান। আমরা সবাই বেরিয়েছি বিহার ক্রস করে, যেহেতু একটা গঙ্গা ঘাট আছে সেখানে স্নান করব। আজকে দিনটা যেহেতু খুব ভালো, তাই বাবা মাকে নিয়ে এসেছি। এই যে বাবা, এই দেখো ঠান্ডা লাগছে। এই যে মা, এই যে বাবু। বাবু যাও, তুমি গাড়িতে বসে যাও। চলো তাহলে যাওয়া যাক। অনেকটা রাস্তা বাকি, ভীষণ ঠান্ডা, ভীষণ। একটা হাসির ব্যাপার জানো তো, যেই দোকানেই দাঁড়াই আমার শ্বশুর মশাই বলছে স্নান করেছে তো, তারপর চা বানাচ্ছে তো, সেই হাসতে হাসতে পাগল। যাই হোক, অনেকটা টাইম কাটানোর পরে আমরা ঢুকে গেছিলাম মণিহারি ঘাটে, যেখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো স্টল লাগানো রয়েছে। নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, সবই ঠাকুরের। এখানকার লোকরা হয়তো চুড়ি পরতে খুব ভালোবাসে। অনেক ধরনের চুড়ি আর লকেট জাতীয় অনেক ধরনের চেন বিক্রি হচ্ছিল। সেগুলো দেখতে দেখতে আবার ঘাটের সামনে পৌঁছে গেছিলাম। এখন ড্রেস চেঞ্জ করার পালা। প্রথমেই তো পাহারা দিতে হচ্ছে ব্যাগ। বাবা মা যাবে, গঙ্গা স্নান করবে, তারপর আমরা যাব। প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু একটা জিনিস ভালো লাগলো, এখানে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য এরা ছোট ছোট টিনের ঘর বানিয়েছে, আর পুরুষরা বাইরেই চেঞ্জ করতে পারবে, কোনো তো অসুবিধা নেই, জানোই। চলো তাহলে, তোমার দাদাভাই গঙ্গা স্নান করার পর আমারও কমপ্লিট করে নি। দেখতে থাকো বাকি ব্লগটি। আমাদের সবার গঙ্গা স্নান কমপ্লিট। এই যে মা, ওয়াইফ, বাচ্চা, যে বাবা, সবার হয়ে গেল। আমরা এখন এখান থেকে বেরোবো। আজকের দিনটা খুব ভালো দিন ছিল গঙ্গা স্নানের জন্য। আমাদের গঙ্গা স্নান কমপ্লিট। চলো বাবা, কেসে লাগা বাবা? কিরম লাগলো তোমাদের? ভালো লেগেছে? জয় গঙ্গা মাতা। জয় গঙ্গা মাতা। গঙ্গা স্নান করে পুজো দেওয়ার পর প্রচুর পেয়ে গেছিলো খিদে। সার্চ করে বার করলাম সামনে কোনো ধাবা আছে নাকি। পেয়ে গেলাম রসোই ধাবা, যেখানকার খাবারটা অসাধারণ ছিল। মাকে তো আমি জিজ্ঞাসা করলাম, মা কেমন লাগছে? মা বলছে খুব ভালো লাগছে খেতে। আর মা নিয়ে নিয়েছিল মাছ, বাবা নিয়েছিল ভেজ পনিরের তরকারি, আর আমরা নিয়েছিলাম মাংস। দাদান যেরকম ডেলিভারি রুটি খায়, ও রুটি চিকেন কষা নিয়েছিল। খাবারটা কিন্তু অসাধারণ ছিল। তোমরা বিহারে ট্রাভেলিং করলে ফেরার টাইমে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর জানো তো, ফিরতে ফিরতে যেহেতু সন্ধে হয়ে গেছিলো, আমাদের মেডিকেল মোড়ে ভাপা পিঠে বিক্রি হয়। এই বৌদিটি খুব সুন্দর পিঠে বানায়। সেখান থেকে মাকে বললাম চলো সবাই এক পিস করে খেয়ে বাড়ি যাই। কার কার ভালো লাগে শীতের দিনের পিঠে অবশ্যই জানিও।